একটি ডায়েরি কিশোরী এক শিক্ষার্থীর বর্ণনায় উঠে এসেছে 1971-এর 25 মার্চ কাল রাত থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত পাক বাহিনীর চালানো গণহত্যা সহ ঢাকার বর্ণনা। 71-এর দলিল হয়ে ওঠা সেই ডায়েরির শিক্ষার্থীর নাম স্বাতী চৌধুরী। সে সময় ইংলিশ প্রিপারেটরি স্কুল, বর্তমানে উদয়ন বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়া স্বাতী চৌধুরীকে বলা হচ্ছে 71-এর অ্যানা ফ্র্যাঙ্ক। আহসান হাবিব টিটোর ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। 71-এর স্বাতী চৌধুরী 7ম শ্রেণীর শিক্ষার্থী। 25 মার্চ রাতে ঢাকায় পাকবাহিনী যখন গণহত্যায় নেমেছিল, তখন স্বাতী তার ছোট্ট হাতে স্কুলের নোটবুকে লিখছিল তার বীভৎস বর্ণনা। অনেকক্ষণ পরে যখন একটু গোলাগুলি থামল, তখন আমরা আবার উপরে যেয়ে দিদির রুমে গেলাম। ওখানে মাটির বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে ডাকলাম। তারপরে বাড়ির কম্পাউন্ডের উপর দিয়ে এক বিকট শব্দ করে প্লেন যাচ্ছে আর আসছে। সেই প্লেনের আলোতে যেন সবকিছু সব জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাত 3টার দিকে এক জায়গায় আগুন দেখলাম। বুঝতে পারলাম দ্য পিপল পত্রিকার অফিস জ্বালানো হয়েছে। সে আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, কিন্তু আমাদের বাড়িতে লাগবার আগেই আগুন নিভে গিয়েছিল। যখন পত্রিকা অফিস পুরো ছাই হয়ে মাটির সাথে মিশে গেল, তখন আগুনটা নিভে গেল। এইভাবে রাতটা কাটল। শুধু 25 মার্চই নয়, তার নোটবুকে উঠে এসেছিল 26 মার্চ থেকে 31 মার্চের বিবরণ, যা 71-এর অন্যতম দলিল। সেই রাতে এই ছোট্ট শিশু 7ম শ্রেণীতে পড়ে কেবল, তিনি কিন্তু অবরুদ্ধ। তিনি দেখছেন ঘুমন্ত মানুষের উপরে এই মারণাস্ত্র চালিয়ে দিল। কেউ জানে না পরের দিন তারা ভোরের আলো দেখবে কিনা। স্বাতী চৌধুরী তাদের একজন। গতরাতের গোলাবারুদের শব্দ আজও সমানভাবেই চলছে। আজ সকালে রেডিওতে ঘোষণা হলো যে আজ সারাদিন ও সারা রাত কারফিউ। বের হওয়ার উপায় নেই। ঘরে খাবারও বেশি ছিল না। কাজের লোকজন নিয়ে আমরা 13 জন ছিলাম। যা ছিল ভাগ করে সবাই মিলে একটু একটু করে খেলাম। দুপুরে এক জায়গায় আগুন দেখলাম, মনে হলো নবাবপুরের ওদিকে। সেই আগুন দুপুর 2টো হতে রাত 9টা কি 10টা পর্যন্ত জ্বলতে দেখলাম। এই আগুনের ভেতরে থেকে বাইরে কেউ বের হতে পারছে না, কারণ কারফিউ। যেই বের হচ্ছে তাকেই গুলি করে মারা হচ্ছে। বুঝতে পারছি ভেতরের সবাই জীবন্ত দগ্ধ হচ্ছে। সে সময়ের মুক্তির সারথীদের পারিবারিক আবহে বেড়ে ওঠা স্বাতী চৌধুরীর। ওই সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সম্পাদনায় না পত্রিকার ভূমিকায় উঠে এসেছিল এই কিশোরীর নাম। নায়ের একটা পয়লা বৈশাখ সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু উৎসর্গ করা হয়েছিল স্বাতী চৌধুরীকে। অ্যানা ফ্র্যাঙ্ক তো হলোকাস্টে বিলীন হয়ে গেলেন। স্বাতী চৌধুরী আমি বলবো যে সার্ভাইভার, যেমন হলোকাস্ট সার্ভাইভার বলা হয়, তেমনি জেনোসাইড সার্ভাইভার। স্বাতীর হয়ে কিন্তু স্বাতীর সে এক্সারসাইজ খাতাটা কথা বলছে। 1957-তে জন্ম নেয়া স্বাতীর হাসি মুখ সবার প্রিয় ছিল। প্রকৌশলী বাবা সাবের হোসেন চৌধুরী, মা হোসনে আরা চৌধুরী গৃহিণী। 5 ভাই বোনের অন্যতম আক্কু চৌধুরী ছিলেন 71-এর সম্মুখ যোদ্ধা। বড় ভাই ওসমান কায়সার চৌধুরী বলছিলেন মা হোসনে আরা চৌধুরীর প্রগতিশীল আন্দোলন আর সংগ্রামের কথা। মা জাস্ট হাউসওয়াইফ এবং অ্যাক্টিভিস্ট বলতে পারেন আর কি, আজীবন কাজ করে। যেমন ধরেন 54 সালে যে হয়েছিল, তখন আমরা চট্টগ্রামে, আব্বার চাকরির কারণে চট্টগ্রামে ট্রান্সফার হয়েছিল। ওখানে ঘরে ঘরে গিয়ে সবাইকে রিকোয়েস্ট করতো, ওরা দল বেঁধে যে যুক্তফ্রন্টকে ভোট দিবেন। এই ছায়ানট হওয়ার পরেও পয়লা বৈশাখ আমাদের বাসা, আমাদের ড্রয়িং রুমে হচ্ছে। সেই পরিবারের মেয়ে স্বাতী চৌধুরী 71-এ 14 বছর বয়সে পাক বাহিনীর বিভীষিকার বিবরণ ডায়েরিতে লিখেছে। ভাই ওসমান কায়সার চৌধুরী বলছেন, নতুন প্রজন্ম জানবে কতটা আত্মত্যাগে 71 জন্ম দিয়েছে বাংলাদেশের। আমার তো মনে হয় আজকে অনেক বেশি এটার কন্ট্রিবিউশন, কারণ আজকে আমাদের ইয়াঙ্গার জেনারেশন যে বিপথে চলে যাচ্ছে, ওরা ছোটোখাটো এগুলো দেখেও বুঝবে যে আগের ওগুলো মিথ্যা কথা নয়, সত্যি ওখানে কিছু ঘটেছিল। ঢাকার অদূরে গাজীপুরের সারাবতে মা হোসনে আরা চৌধুরীর কবরের পাশেই শুয়ে আছেন 71-এর আনা ফ্রাঙ্ক, স্বাতী চৌধুরী। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।